15% বৃদ্ধির কারণে একটি বাস যদি ২০০ কিলোমিটার বা একটা ট্রাক ২০০ কিলোমিটার পণ্য পরিবহন করে যায়, কেজি প্রতি তার অভিঘাত ৩০ পয়সার বেশি আসে না কেজি প্রতি। তো সেইজন্য বাস্তবে এইটুক বৃদ্ধি সত্যিকার মূল্যস্ফীতিতে কোনো উপাদান যোগ করবে না। যে দামেই বাইরে থেকে ডিজেল আনি বা অন্য পেট্রোলিয়ামজাত পণ্য আনি, সেটি থেকে সরাসরি ভোক্তার জন্য কনসার্ন যেটা, ভোক্তার সাথে সম্পর্কিত যেটা, যে এইখানে খুচরা মূল্য কি সেটি। তো পাম্প থেকে আপনি ডিজেল পাচ্ছেন ১১৫ টাকা। বাড়তি মূল্যে আসলেও সেই অভিঘাতটা সরকার তার বিভিন্ন টুলসের মাধ্যমে ধারণ করে সেই শকটা ভোক্তা পর্যায়ে পৌঁছাতে দেয় না। বাড়তি ১,০০০ MMCFD এলএনজি আনা সম্ভব হচ্ছে না, কারণ এটি যে রিগ্যাসিফিকেশন হয়, এটির জন্য ফ্লোটিং যে ভেসেল লাগে এফএসআরও, সেই এফএসআরও আমাদের মোটে ২টি এবং এদের দৈনিক ক্ষমতা হচ্ছে ৯৩৫ MMCFD। আমরা ল্যান্ড বেসড এফএসআরও এবং অফশোর এফএসআরও আরও জন্য টেন্ডারে যাচ্ছি, জ্বালানি মন্ত্রণালয় যাচ্ছে, নির্মাণের উদ্যোগ নিচ্ছে, যাতে আমাদের এলএনজি আমদানির ক্ষমতা বৃদ্ধি করা যায়। আরেকটি বড় সমস্যা হচ্ছে, আমরা তেলেও আমদানি নির্ভর, গ্যাসেও এখন আমদানি নির্ভর, কিন্তু এটির জন্য বড় কোনো সাস্টেইনেবল স্টোরেজ তৈরির উদ্যোগ আমরা নেই। এই সরকার এই অব্যবস্থাপনা, এই অরাজকতা বা বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতির কারণে যে সারা দেশ জিম্মি হয়ে পড়ে, এই জিম্মি দশা থেকে দেশকে মুক্ত করার জন্য জ্বালানি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ স্টোরেজ ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নেবে।